কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও মাজহারুল ইসলাম। শুরুতেই যাচ্ছি মোহনার কাছে। মোহনা, বাংলা ব্লকেট শুরু হওয়ার কথা, কি অবস্থা দেখছেন? বাংলা ব্লকেট শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। লিনিয়া, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে, অর্থাৎ যারা কোটা সংস্কার আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, তারা এখান থেকেই কিন্তু মিছিল নিয়ে বের হবে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগমুখী হবে। এবং যেমনটা জানতে চেয়েছিলেন যে আজ সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেট এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সারা দেশের সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করার যে কথা, সেই কথাটা 10টা থেকে শুরু হওয়ার কথা। এবং ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি সায়েন্স ল্যাব সহ বিভিন্ন মোড়ে রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং বাংলা ব্লকের কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তেমনটা শিক্ষার্থীদের পদচারণা বা শিক্ষার্থীদের জমায়েত আমরা দেখতে পাই না। আর কিছুক্ষণের মধ্যেই জমায়েত আমরা হয়তো দেখতে পারবো। এখন কেবলমাত্র তারা জমা হতে শুরু করেছেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, এরপরে হয়তো তারা মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হবেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, চাংখারপুল, রামপুরা ব্রিজ, মহাখালী রেলগেট সহ কারওয়ান বাজার ফার্ম গেট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে শুরু হয়ে যাবে বাংলা ব্লকের। এবং এই মুহূর্তে যদি আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিছিল নিয়ে আসা শুরু করছে শিক্ষার্থীরা এবং মিছিলে, এবং দেখাতে চাচ্ছি যে কী পরিমাণে শিক্ষার্থীরা আসছে। তেমনটা যদিও আমরা জনসমাগম কিংবা শিক্ষার্থীদের বা যারা আন্দোলনকারীদের জনসমাগম আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, কেবল তারা মিছিল নিয়ে আসা শুরু করেছে। তো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই শাহবাগ ব্লকের সহ রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় এবং নীলক্ষেত, চাংখারপুল মোড়, হানি ফ্লাইওভার সহ সকলে চলে আসবেন এবং তাদের যে এক দফা দাবি, সেই দাবির জন্য তারা সারা দিনই ব্যাপী বাংলা ব্লকের কর্মসূচি চালাতে থাকবে। তো লিনিয়া, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে বাংলা ব্লকেট নিয়ে সর্বশেষ সংবাদ। মোহনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে আরো জানতে মাজহারুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। মাজহারুল, আপনি শুনছেন, আপনি জানাবেন বাংলা ব্লকেট শুরু হয়েছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে কোটা সংস্কার বিরোধী কোটা বিরোধী যে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা, তারা কিন্তু আজকে ঘোষণা দিয়ে রেখেছে যে সকাল 10টা থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ব্লকেট কর্মসূচির আওতায় নিয়ে আসবেন। তার মধ্যে কিন্তু সায়েন্স ল্যাব একটা অন্যতম মোড়। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এই আন্দোলন থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের হটকারিতা তৈরি না হতে পারে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা কিন্তু অনেক সদস্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যারা সিনিয়র কর্মকর্তা আছেন তারা কিন্তু তাদেরকে নানাভাবে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে কাজ করতে হবে। এখন পর্যন্ত পুরো এই রাস্তাটিকে ব্লকআউট করা হয়নি, তা বন্ধ করা হয়নি। গাড়ি ঘোড়া এখনো পর্যন্ত স্বাভাবিক গতিতেই চলাফেরা করছে এবং শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা এখন সেভাবে দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে এই রাস্তাটি এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায় না। যদিও তারা ঘোষণা দিয়ে রেখেছে সায়েন্স ল্যাব মোড়কে তারা ব্লকেট কর্মসূচির আওতায় থাকবে এবং আপনি জানেন যে আশেপাশে কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ বা আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা শিক্ষার্থী আছে এই অঞ্চলগুলোকে তারা ব্লক করবে এবং আশেপাশে যে নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব মোড়ের পাশাপাশি ফার্ম গেট, কারওয়ান বাজার বা শাহবাগ তাদের প্রধান হটস্পট, সেটা আপনি জানেন, আমাদের আরেক সহকর্মী বলছিলেন। এখন পর্যন্ত আমরা যে অঞ্চলে, অথবা আপনাকে একটি কথা বলে রাখি, এই আন্দোলনের ঘোষণা কিন্তু শিক্ষার্থীরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই মুহূর্তে কর্মস্থল মানুষ যখন বিভিন্ন অফিস বা নিজেদের কাজে বের হয়েছেন, এই জায়গাটিতে অন্যান্য দিন যে ধরনের ভিড় বা যে ধরনের যানজট লেগে থাকে, আজকে কিন্তু আমরা সেই তুলনায় রাস্তাঘাট কিছুটা হলেও ফাঁকা দেখেছি, যার ফলশ্রুতিতে কিন্তু এই অঞ্চলে এই সময় যে জ্যাম থাকে সেটি দেখতে পাচ্ছি না। আর সাধারণ শিক্ষার্থী যারা ব্লক করবেন এই রাস্তাটিকে, আমরা এখনো তাদেরকে দেখতে পাইনি। ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই একটা অংশ ঢাকা কলেজের সাথে একত্রিত হয়ে তারা কিন্তু এই জায়গাটিতে গত কয়েকদিন থেকে ব্লক করে আসছিল। আজও কিন্তু তারা সেই ঘোষণা দিয়ে রেখেছে যে এই জায়গাটিকে তারা ব্লক করবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীদের দেখতে পাইনি। তবে যেহেতু তাদের আন্দোলনের সময় ছিল 10টায়, বেলা 11টা নাগাদ
নাগাদ হয়তোবা তারা এই অঞ্চলটিতে এসে হয়তোবা আমরা পূর্ব সময় যেটা জেনেছি তারা হয়তোবা 11টার দিকে এখানে বসতে পারে। তখন হয়তোবা এই জায়গায় যদি তারা সারাটা দিন বন্ধ করে রাখে, যান চলাচলের যেমন ব্যাঘাত করবে, একইভাবে মানুষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। তবে শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায়ে অনড়, যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আপনি জানেন যে তারা প্রথম দিকে 4 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল, এখন কিন্তু সেটি 1 দফায় পরিণত হয়েছে। এবং তারা বলছেন এই আন্দোলনটি কিন্তু আদালতের বিরুদ্ধে না, মূলত একটা বৈষম্যের বিরুদ্ধে। আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন তারা সেই সিদ্ধান্ত চাচ্ছেন যে ন্যায় বিচারের স্বার্থে আবার যে 2018 সালের পরিপত্র আছে সেটি হচ্ছে পুনর্বহাল করা হোক। ফলশ্রুতিতে তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া পূরণ হলেই কিন্তু তারা ঘরে ফিরে যাবেন। তবে তাদের এক কথা, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি চলমান থাকবে। তবে এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড়ে আমরা সাধারণ শিক্ষার্থীকে দেখতে পাই না। বেলা 11টার দিকে হয়তো আমরা দেখা যাবে যদি সাধারণ শিক্ষারা এই জায়গায় আসে তখন হয়তো বা এই রাস্তাটা যদি ব্লক হয় আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। এই ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলা ব্লকেট শুরু হবে সকাল সন্ধ্যা পর্যন্ত, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার।